এই তোমরা এখানে কি করো? এখানে বসে বসে চা বিড়ি সিগারেট খা, পাশ দিয়ে মেয়েরা হাইটা গেলে তাদের রিপ্রেজিং করো। তোমার ছেলে চার দোকানে বসে আড্ডা দেয়? আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমার ছেলে অনেক ভালো, কোনো চার দোকানে আড্ডা দেয় না। আমার ছেলের মতো ছেলে এলাকায় একটাও নাই। তোমাদের জন্য আজকে সমাজ ধ্বংস। তোমাদের থেকে ছোট ছেলে মেয়েরা কি শিখবে? এই তো শিখবে। যাও উঠো এখান থেকে, যাও। এই কাকা, চায়ের কাপ, টাকা পরে দিবেন। একাকা একটা চা দেন তো ভালো করে, দুধ চিনি দিয়ে। আয় আয়, তোরে যদি আজকে আমি পাবলিকের হাত থেকে না বাঁচাইতাম, আজকে তোরে মাইরাই ফেলতো। এই তুই ভার্সিটিতে পড়ছ একটা পোলা, তোর কেমনে সাহস হলো তুই বিয়ে না কইরা একটা বাসা ভাড়া নিয়ে সেইখানে তুই মেয়ে নিয়ে থাকস? তোর কি ভয় করে না? হ্যাঁ, তোর ভয় নাই? এটা মুসলিম একটা কান্ট্রি, দেখি মন যা চায় তাই করা যায়। আর তোর বাবা তো তোকে নিয়ে সেই বড়াই করে, হ্যাঁ আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমার ছেলে এই দুধ দিয়ে ধোয়া, এই সেই কত কিছু। এখন কি করলি? হ্যাঁ, এখন কি করলি? তোকে যদি আজকে আমি পাবলিকের হাত থেকে না বাঁচাইতাম, তো নির্ঘাত তোর পাবলিক পিডায় মেরে ফেলাইতো। তোর বাপে সেদিন আমাকে যেভাবে অপমান করছে, তাতে তো এই পাবলিকের হাত থেকে তোকে বাঁচানো একদম উচিত হয়েছে। কিন্তু আমি তোর কেন বাঁচাইছি? শুধুমাত্র তুই আমার প্রতিবেশী ভাই দেখে, আমার এলাকার সম্মান রক্ষার্থে। কারণ আমার এলাকার সম্মান মানে আমার সম্মান। এখন তার পোলা কি করছে, তোর বাবা এসে দেখুক না। তোর বাপরে ফোন লাগা, ফোন লাগা তোর বাপরে। ভাই সরি ভাই দিমুনি একটা ধরে ফাঁসাবা। ভাই, বাপের ফোন দিতে বললেন না ভাই, বাপ যদি জানতে পারতো আমার মাইরে ফেলবো ভাই। তোরে ফোন দিতে কইছি, তুই এখনই ফোন দে। হ্যালো আব্বা, যে 37 নম্বর রোডের মাথায় আসো তো। আর আগে আগে আসো, পরে আরে বলতেছি। এক্ষুনি আসতে বল আমার কাছে দে। আঙ্কেল, হ্যাঁ এই যে 36 নম্বর রোডে একটু আসেন তো। হ্যাঁ ঝামেলা হয়েছে, আপনার ছেলে আছে আমার সঙ্গে, আসেন। না না বেশি সমস্যা, আপনি চলে আসেন, এখনই এমার্জেন্সি আসেন, তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে আসেন। ঠিক আছে, হ্যাঁ আপনার ছেলে আছে, আসেন।